এভাবেই ছাত্ররা আনন্দ উল্লাস করে খুনি টিপু বিপ্লবের বাড়ি ভাঙচুর করছে। বৃহস্পতিবার শেষ বিকেলে জোর জুলুম, নির্যাতন, খুন-গুম সহ ছাত্র আন্দোলনে সরাসরি গুলি করে কয়েক ছাত্র হত্যার প্রধান আসামি যুবলীগের জেলা সভাপতি একেএম সালাউদ্দিন টিপুর বাড়ি লক্ষ্মীপুরের ছাত্র জনতা ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে। ভাঙচুরের উদ্দেশ্যে ছাত্ররা টিপুর বাড়ির ছাদে উঠে জাতীয় পতাকা উড়ায়। এ সময় তারা নানা মুখরোচক বাণীতে স্লোগান দিতে থাকে। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডিস্থ ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরের ৩২ নম্বর বাড়ি ও যুবলীগ উৎপাদন কেন্দ্র হিসাবে আখ্যায়িত করে সাবেক মেয়র এম এ তাহেরের এই বাড়িকে ছাত্ররা ভাঙচুর করে সন্ধ্যার পরে অগ্নিসংযোগ চালায়। এই সময় বাজারের দিকে যাওয়ার রাস্তায় ব্যারিকেড হওয়ায় যান চলাচল ব্যাহত হয়। উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে খুনি অত্যাচারীর পতন দেখে নানা বিরূপ মন্তব্য করতে থাকেন।